ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد فكبره تكبيرا. الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا. قال الله تعالى إلى موضع آخر أو كما قال النبي عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أن رجل قال للنبي صلى الله عليه وسلم أوصني قال لا تكذب فرد ذلك مرارا قال لا تكذب. رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وآله وسلم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند غضب. رواه البخاري المسلم أو كما قال النبي صلى الله আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের বিষয় অহংকার। এই বিষয়কে সামনে রেখে এর ভিতরে গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। অহংকার মানব জীবনের এক জঘন্য স্বভাব, যা মানুষকে আত্মোপলব্ধিকে ভুলিয়ে দেয়, মানুষের নিজের শ্রেষ্ঠ ও অন্যদেরকে হে তুচ্ছ করাকে মানুষ বেশি পছন্দ করে। এজন্যে অহংকার করা ইসলামে একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন সূরাতুল বানি ইসরাইল আয়াত নম্বর 37, আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। তুমি পৃথিবীতে অহংকার করে চলাফেরা করবে না, একথা আল্লাহ বলেছেন। তুমি পৃথিবীতে অহংকার করে চলাফেরা করবে না, নিশ্চয় তুমি কিন্তু জমিনকে ধ্বংস করতে পারবে না। তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় এই জমিনকে তুমি ধ্বংস করে দাও, তুমি সেটা করতে পারবে না। আবার পাহাড়ের উচ্চতায়ও পৌঁছাতে পারবে না। পাহাড়ের উচ্চতায় যদি তোমাকে পৌঁছাতে বলা হয় তাহলে সেটাও তোমার পক্ষে অসম্ভব। আল্লাহ বলছেন ওয়াল্লা লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াসিররুনা। নিঃসন্দেহে যে আল্লাহ জানেন তা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। ওমা ইউলিনুনা ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আর নিশ্চয় আল্লাহ অহংকারকারীদেরকে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে
পরবর্তীতে বলছেন যে সূরাতুল লুকমান 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ওয়ালা তুসাউইর জাদ্দাকালিন নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করবে না, পৃথিবীতে অহংকার করে চলাফেরা করবে না, কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। উপরিউক্ত আয়াতে আমরা যে কথাগুলো পেলাম, অহংকার আল্লাহ বরদাস্ত করবে না, যারা অহংকার করবে তাদেরকে আল্লাহ ভালোবাসে না, তাদেরকে পছন্দ করে না। আমি গত সপ্তাহে একটা আলোচনা করছিলাম, আলোচনার মাঝখানে একটি ছোট্ট কথা বলেছিলাম, সেটি হলো এই, মানুষ যখন আমাদের উপরে দুনিয়ার উপরে কিয়ামত শুরু হয়ে যাবে, সূর্য চন্দ্র তারকা আসমান যখন ফেটে চৌচির হয়ে একাকার হয়ে যাবে, পৃথিবীটা সমতল হয়ে যাবে, পাহাড়গুলো ধ্বনিত তুলার রঙিন পশমের মতো উড়তে থাকবে, ঠিক ওই সময় আমাদের হাতে কিন্তু কোনো ঘড়ি থাকবে না, মোবাইল থাকবে না, সময় থাকবে না, নির্ধারণ করতে পারবো না কোনো কিছু। কতদিন অতিক্রম করবে, কত সময় পার হয়ে যাবে, একমাত্র সেটা কার দায়িত্বে থাকবে? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি ভালো জানবেন সে আমরা কতক্ষণ সেখানে অবস্থান করব এবং কত সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমাদের নাই ঘড়ি, নাই সময়, নাই দিন, নাই রাত, কোন যে কখন কি অবস্থান হবে আমাদের ধারণার বাহিরে সব কিছু চলমান থাকবে, কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো না। ওই দিন আমাদের সবাইকে ফেস করতে হবে, সামনে দাঁড়াতে হবে। আজকে যে টাকাওয়ালা তাকেও দাঁড়াতে হবে, আজকে যে রাস্তার ফকির তাকেও দাঁড়াতে হবে, আজকে যে জজ ব্যারিস্টার উকিল তাকেও দাঁড়াতে হবে, কালকে কর্মচারী লেবার দিনমজুর তাকেও কিন্তু ওই সময় দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থাকার সময়সীমা 50,000 বছর। সময়টা একদিন, সময়ের দৈর্ঘ্যটা হবে 50,000 বছরের মতো লম্বা। অপেক্ষায় থাকতে থাকতে 50,000 বছর, একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 10,000, 20,000, 30,000, 40,000 বছর নয়, 50,000 বছরের সমপরিমাণ দাঁড়িয়ে থাকতে হবে। এর নাম হচ্ছে কিয়ামতের মাঠ, বিচারের মাঠ, বিচারের দিন। ওই দিন যেহেতু দাঁড়িয়ে থাকতে হবে, অহংকার করে লাভটা কোথায়? অহংকার মানুষের পতনের মূল, একথা কিন্তু আমরা সকলেই জেনেছি। সম্মানিত উপস্থিতি, একটি ছোট্ট কথা, একটি হাদিস আপনাদের মাঝে পেশ করি। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলু ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আও সিনি, আমাকে একটা উপদেশ দেন। আল্লাহর নবী আমাকে একটা উপদেশ দেন। আল্লাহর নবী বললেন, ক্বালা তাকযাব, তুমি রাগ করবে না। উপদেশটা কি? তুমি রাগ করবে না। যে কোনো পরিস্থিতি আসতে পারে তোমার উপরে, তুমি কি করবে না? রাগ করবে না। তোমার ভিতরে রাগ আসাটাই স্বাভাবিক, কিন্তু তুমি কি করবে না? রাগ করবে না। আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী আমাকে একটা উপদেশ দেন, আমাকে একটা উপদেশ দেন, আমাকে একটা উপদেশ দেন। ফারুদ্দু যালিকা মিরারা, যতবার ওই ব্যক্তির জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী আমাকে একটা উপদেশ দেন, আমাকে একটা উপদেশ দেন, প্রত্যেকবার আল্লাহর নবী একই কথা বলেন, ক্বালা লা ইয়াকযাব, তুমি কখনো রাগ করবে না। রাগ মানুষের আসবে, আর রাগ করতে নিষেধ করলো কে? আল্লাহর নবী। এটা একটা উপদেশ মাত্র। আমরা কোথায় কোথায় রাগ করে থাকি। মানুষের একটু কোনো আচার ব্যবহার দেখলে রাগ করে থাকি। আমার সাথে কোনো কিছু ঘটমান চলমান কোনো কিছু হয়নি, রাস্তা দিয়ে যাচ্ছে ওরা দ্বন্দ্ব ফাসাদ, রাগ করে বসে আছে, ওখানে মেরে দিলাম। চোর চুরি করেছে, ধরা পড়েছে, আমি উঠতে উঠতে গিয়ে যাকে ঘুষি মেরে দিলাম। এটা হচ্ছে রাগ। অথচ আপনার সাথে সম্পৃক্ত কোনো ঘটনাই না, আপনি কি করলেন? রাগ করলেন। রাগ করতে কে নিষেধ করেছেন? আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, ক্বালা লা তাকযাব, তুমি রাগ করবে না।
আল্লাহর নবীকে যখন বলা হলো ফারুদ্দু যালিকা মিরারা, যতবার তাকে জিজ্ঞাসা করা হয় আল্লাহ নবী উপদেশ দেন, আও সিনি আও সিনি আও সিনি, আমাকে উপদেশ দেন আমাকে উপদেশ দেন, প্রত্যেকবার আল্লাহ নবী একই কথা বলেন, কলালা একদম, তুমি কখনো রাগ করবে না। কেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লাইসা শাদীদু বিসসুরাত ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযাব। ওই ব্যক্তি শক্তিশালী নয় যেই ব্যক্তি প্রতিপক্ষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে। ওই ব্যক্তি শক্তিশালী নয় যেই ব্যক্তি প্রতিপক্ষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে। আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, একজন আপনাকে গালি দিল, আপনার ক্ষমতা আছে, আপনি যদি ইচ্ছা করেন তাকে 2-4-10টা আছাড় দিতে পারবেন, 2-4-10টা কিল ঘুষি দিতে পারবেন, লাথি দিতে পারবেন, অ্যাটলিস্ট মেরে ফেলতে পারবেন। কিন্তু আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি প্রকৃতপক্ষে শক্তিশালী নয় যে প্রতিপক্ষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, বরং সেই ব্যক্তি প্রকৃতপক্ষে শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংযত করে রাখে। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই কথা বলছেন। কি? আল্লাহর নবী বলছেন লাইসা শাদীদু বিসসুরা, ওই চেহারা, ওই আকৃতি, ওই সুরত, ওই পরিবেশকে কন্ট্রোল করতে পারে না যে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে শক্তিশালী নয়, যে ওই পরিবেশকে কন্ট্রোল করতে পারে না, ওই পরিবেশকে অপোজিট পক্ষপাতিত্বকে প্রতিপক্ষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে। নিশ্চয় ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযাব, নিশ্চয় শক্তিশালী ওই ব্যক্তি যাকে উত্তক্ত করা হলো, রাগান্বিত করা হলো, রাগের সময় সে নিজেকে সংযত রাখলো, সে নিজেকে সংযত করে নিল যে ঠিক আছে, যা বলেছে বলেছে। পরিবেশ আপনাকে বোঝাবে, ভাই অমুককে গালি দিল আর ও নিশ্চুপ থেকে গেল, না জানি দুর্বলতা তার ভিতরে আছে। কিন্তু না, ছোট্ট একটা বাস্তব যে উদাহরণটা আমি আপনাকে দেই, আমি যদি আপনাকে একটা চর মারি, আপনাকে যদি আমি চর মেরে আজকে এখান থেকে চলে যাই, আপনার ভূমিকা ছিল নীরব ভূমিকা, কোনো প্রতিবাদ করেননি, যদিও আপনি নির্দোষ, আপনি কোনো প্রতিবাদ করেননি, আপনাকে একটা চর মারা হয়েছে, আপনি তার বিপক্ষে আমার কাছে রুখে দাঁড়াননি, আমাকে প্রতিশোধ নেননি, আমাকে ছেড়ে দিয়েছেন, আমি চলে গিয়েছি মূলত। কিন্তু পরবর্তী পদক্ষেপ আপনি যে চুপ ছিলেন, পরবর্তীতে আমি কি মনে করব জানেন? আমি মনে করব যে ওই যে লোকটা আসতেছে, কালকে একটা চর মেরেছি, আজকে যে আসতেছে না জানি আমাকে আজকে মারবে, না জানি আমাকে আজকে মারবে। আপনি সবসময় কি আছেন এখন? ভীত। আপনি কি আছেন এখন? ভীত। আর শক্তিশালী কে? যে চর খেয়েছে সে। শক্তিশালী কে? যে চর খেয়েছে সে। আর আপনি এখন কিভাবে চলছেন দুনিয়াতে? ওকে যখনই সামনে পাচ্ছেন তখন আপনার ভিতরে দুর্বলতা কাজ করছে, এই যে সেদিন মেরেছি, আজকে আমাকে মারতে পারে, আজকে আমার পালা, যদি মারে আমার কোনো ক্ষমতা নেই, আমি জানি তো তার দোষ ছিল না, কিন্তু সুযোগ পেয়েছি, মেরে দিয়েছি। ওই সময় আমি শক্তিশালী ছিলাম, কিন্তু পরবর্তী দিনে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি, আপনাকে সম্মুখে দেখতে পাচ্ছি, তখন কি বলবেন? শক্তিশালী কে বলেন তো? যে নিশ্চুপ ছিল আগের দিন, পরবর্তী দিন কিন্তু ওই সেই ব্যক্তি শক্তিশালী। ঠিক আল্লাহর নবী একই কথা বলছেন, তুমি প্রতিপক্ষকে আছাড় দিয়ে ফেলতে পারো বলে তুমি শক্তিশালী নয়, বরং শক্তিশালী ওই ব্যক্তি যেই ব্যক্তি যখন রাগের সময় ওই সময় নিজেকে সংযত রাখে। আল্লাহর নবীর সাহাবী হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আখিরুকুম বি আহলিল জান্নাত কুল্লু যায়িফ মুতযাফি লাউ আন আকসামু আলাল্লাহ। হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের কথা বলবো না? আমি কি তোমাদের ওই জান্নাতে যারা যাবে ওই সকল জান্নাতি লোকের কথা বলবো না? তারা হলো সরলতার দরুন দুর্বল, যাদেরকে লোকেরা হীন, তুচ্ছ, দুর্বল মনে করেছিল, যাদের উপর অত্যাচার করেছিল, একথা আল্লাহর নবী বলেছেন, তারা হলো সরলতার দরুন, সরলতার উদাহরণ। তারা ছিল দুর্বল,
তারা ছিল হীন, তারা ছিল তুচ্ছ। আজ তাদের সত্যে পরিণত করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত ভালোবাসেন, তারা কোনো বিষয়ে কসম করলে তাদের কসমে সত্য পরিণত করার ক্ষমতা বা অধিকার আল্লাহর দায়িত্বে চলে যায়। যে আল্লাহ, উনি আজকে আমার উপর অত্যাচার করলো, আমি আজকে দুর্বল, আল্লাহ তুমি এর বিচার করো। যখন এইভাবে আল্লাহর কাছে বলে, দুর্বল অবস্থায়, মাজলুম অবস্থায় আল্লাহর কাছে বিচার দেয়, ওই ব্যক্তির বিচার ফয়সালা সম্পূর্ণ আল্লাহ কবুল করে নেন। বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ। সব কিছু আল্লাহ কবুল করে নেন। তার এই দোয়াটা আল্লাহ সত্য পরিণত করে দেন। দোয়াটা কবুল হয়ে যায়। সত্য পরিণত করা মানে কি? দোয়াটা কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের কথা বলবো না? তারা হলো যারা অনর্থক কথা নিয়ে বিবাদ করে আর যারা বদমেজাজি অহংকারী। তাহলে অহংকার করলে জাহান্নামে যেতে হবে, একথা আল্লাহর নবী বলেছেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। যেই ব্যক্তির পরিমাণে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। আর যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, যাররা পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। শুনুন, অহংকার আর ঈমান এক জায়গায় থাকতে পারে না। চুম্বকের একটা অংশ, চুম্বকে যদি অর্ধেক করে ভাঙ্গা হয়, ওই চুম্বকে ওইভাবেই আবার সমান সমান করে আপনি আটকাতে পারবেন না। কারণ তাদের এখন আকর্ষণ আর নাই, তাদের এখন বিকর্ষণ হয়ে গেছে। যদি অহংকার আর ঈমান এক জায়গায় রাখতে চান, এক জায়গায় সে থাকতে পারবে না। আল্লাহর নবী বলছেন যে তারা লা ইয়াদখুলুল জান্নাত মান কানা মিন ক্বাবলিহি মিসকালা জাররাতিন মিন কিবর। যার অন্তরে জাররা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আর পরবর্তী অংশে আবার একই কথা আল্লাহর নবী বলছেন, যার অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, হুজুর কি হলো? তে আপনি দিন ধর্ম কিছু মানেন, ইবাদত বন্দেগী করেন, তো বলছে শিখার মেলা বয়স আছে, দিন দিন যাচ্ছে, আর বড় হলে শিখে যাবে। আপনার ছেলে নামাজ পড়ে না কেন? আপনার মেয়ে পর্দা করে না কেন? তখন বলছেন যে বড় হলে শিখবে। বড় হলে কি করবে? শিখবে। আচ্ছা, বড় হলে যদি শিখে, বলেন তো এই মুহূর্তে শয়তানের বয়স কত? ওর কি বয়স দিন দিন বাড়তেছে না কমতেছে? ও কিছু ভালো কিছু শিখতেছে নাকি তার চক্রান্তের সিস্টেম আরও বাড়তেছে? ওকে যখন আপনি ছেড়ে দিয়ে রাখবেন, ওই শয়তানকে যখন ছেড়ে দিয়ে রাখবেন, ওই আপনার কন্যাকে, আপনার পুত্রকে যখন ছেড়ে দিয়ে রাখবেন, সে যখন বিপদে থাকবে, ও দিন দিন সে বুঝবে নাকি শয়তানে তাকে আরও ভালো করে আঁকড়ে ধরবে? আরেকটা প্রশ্ন, যখন আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা বলা হয়েছিল, যখন লাইটটা দিন তো এখান থেকে, যখন আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা বলা হয়েছিল, সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল, জিন ইনসানরা যা ফেরেশতারা সিজদা করেছিল। বলা হয়েছিল ইবলিসকে তুমি সিজদা করো। আল্লাহ বলছেন ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো শুধু ইবলিস ব্যতীত। আমরা তাকে আজাজিল নাম বলি, আজাজিল নাম বলি, কিন্তু আসলে আজাজিলের সত্যতা আমরা খুঁজে পাই না। তাকে আল্লাহ নাম দিয়েছেন কি বলে? ইবলিস বলে। ইল্লা ইবলিস, ফাসাজাদু ইল্লা ইবলিস। এখন প্রশ্ন হলো, আল্লাহ শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, তাই তো? মানুষকে ওয়াসওয়াসা দিয়ে কি বিপদগামী করে? মানুষের অন্তরকে বক্রতা সৃষ্টি করে দেয়, মানুষের অন্তরকে বাঁকিয়ে অন্যদিকে রাস্তা দিয়ে দেয়। এখন আমাকে বলেন, শয়তান যেদিন প্রথম শয়তান হয়েছিল তার অন্তরে ওয়াসওয়াসা দিয়েছিল কে? শয়তানের সূচনা থেকে শুরু করে পৃথিবীর এখন পর্যন্ত রানিং আছে তার চক্রান্ত। কিন্তু শয়তানকে চক্রান্ত করেছিল কে? উনি তো ভালো ছিল, উনি শুধু সেজদা করেনি, সেজদার আগ পর্যন্ত তার ভালো ছিল। সেজদার আগে তিনি আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ আমি এত ইবাদত করেছি, তার ইবাদতের কি হবে? আজকে যে তুমি আমাকে বের করে দিতে চাচ্ছ। তিনি ইবাদত গুজারি ছিল, তিনি একজন ভালো আল্লাহর দাস ছিল, গোলাম ছিল।
আল্লাহর কাছে তখন তিনি চেয়ে নিলেন, আল্লাহ বললেন তুই যা চাইবি তাই বাবা। তিনটা জিনিস চেয়েছিল, ক্ষমতা, অহংকার, ক্ষমতা চেয়েছিল, হায়াত চেয়েছিল, আর সম্পদ চেয়েছিল। তাকে তিনটা দেওয়া হয়েছে তার আমলের বিনিময়ে। সূরা আরাফ 12 থেকে আপনি আয়াতগুলো পড়তে শুরু করবেন, সবগুলো পেয়ে যাবেন একসাথে। উনি বলেছিলেন যে খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন নার, আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করেছো তুমি তিন, মাটি দিয়ে। আর আগুনের তৈরি হয়ে আমি মাটির কাছে সেজদা করব কেন? এটা কি হলো বলেন তো? অহংকার। তার নফস তাকে ধোঁকা দিয়েছিল। এই নফসকে বলা হয় নফসে লাওয়ামা। নফস তিন প্রকার। নফস একটা হচ্ছে মুতমাইন্না, প্রশান্ত নফস, একটা হচ্ছে লাওয়ামা, কুলসিত নফস, আর একটা হচ্ছে আম্মারা, নির্দেশিত নফস, যেটা আম্মারা মানে আপনারা আমরার মধ্যে আছি। প্রশান্ত আত্মা যেটা ফেরেশতাদের আত্মা, যে যার পাপ করার কোনো ক্ষমতা থাকে না। আর কুলসিত আত্মা আর নির্দেশিত আত্মার ভিতরে আমরা আপনারা রয়েছি, তার মধ্যে আমরা রয়েছি নির্দেশিত আত্মার ভিতরে। আর কুলসিত আত্মা সেটা হচ্ছে শয়তানের আত্মা, যার আত্মার কোনো আল্লাহর কোনো নামগন্ধ লেশমাত্র নাই, সেটা হচ্ছে কুলসিত আত্মা। নির্দেশিত আত্মায় কখনো শয়তান ধোঁকা দেয়, কখনো বিবেক আবার আপনাকে জাগ্রত করে দেয়। শয়তানকে অহংকার, তার নফস তাকে ধোঁকা দিয়েছিল, এই তুই আগুনের তৈরি, মাটির তৈরি, আদমকে সিজদা করবি কেন? নিজের নফসে নিজেকে ধোঁকা দিয়েছিল। এটা অহংকার। এই অহংকার এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্বনবী বলছেন, যার ভিতরে যারা পরিমাণ অহংকার থাকবে, কিবের থাকবে, আত্মম্ভরি থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আর যার ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, সে জান্নাতে যাবেই যাবে। তাহলে ঈমান আর অহংকার এক জায়গায় থাকতে পারে না। যেই অন্তরে অহংকার আছে সে অন্তরে ঈমান নাই, যে অন্তরে ঈমান আছে সে অন্তরে অহংকার নেই, অহংকার মুক্ত। আমি মনে হয় এবার বোঝাতে পেরেছি। এবার আরেকটি হাদিস আপনাকে দেখাই। আমর ইবনে শুআইব তার পিতা এবং তিনি তার দাদার মাধ্যমে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অহংকারীদেরকে পিপিলিকার ন্যায় জড়ো করা হবে। কিয়ামতের দিন অহংকারী যারা, তাদেরকে পিপিলিকার ন্যায় জড়ো করা হবে। অবশ্য আকৃতি হবে মানুষের। আকৃতি কিসের মতো হবে? মানুষের হবে। ফিসুরুর রিজাল, সুরত আকার আকৃতি হবে মানুষের মতো। তাহলে ইয়াশাহুমুদ্দুল্লি মিন কুল্লি মাকানিন ফায়াসাকুনা ইলা সিজ্জিন ফি জাহান্নাম ইউসাম্মা ওয়ালাইসা বুলাসা তা'লুহুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব বলছেন, আকৃতি হবে কিসের মতো? মানুষের মতো। অপমান তাদের চারিদিক থেকে বেষ্টন করে থাকবে। বাউলাস নামক জাহান্নামের কারাগারের দিকে তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে। আগুনের অগ্নিশিখা তাদের উপর ছেয়ে যাবে, আর তাদেরকে পান করানো হবে জাহান্নামীদের দেহ থেকে নিংড়ানো তিনাতুল খাবাল। তার মানে এখানে আমরা দুইটা জিনিস পেয়ে যাবো। এখন আরেকটা কথা যোগ হলো, অবশ্য যারা আছেন বুঝতে পারবেন। এক, যারা অহংকার করবে দুনিয়াতে, আত্মম্বরী করে দুনিয়াতে চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্বনবী বলছেন, কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আগুন পরিবেষ্টন করে থাকবে। জাহান্নামের আগুনে জাহান্নামীদের শরীর থেকে যখন রক্তপুঞ্জ, চামড়া, গোস্ত, রক্ত যখন ঝরে পড়ে যাবে, একেবারে তরল পানিতে পরিণত হয়ে যাবে। একে বলা হয় স্যুপ, একে বলা হয় তিনাতুল খাবাল, একে বলা হয় রদাগাতুল খাবাল। দুইটা নামে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ নবী বলছেন, যারা অহংকার করে চলবে তাদেরকে পান করানো হবে জাহান্নামীদের শরীর থেকে গলে পড়া রক্তপুঞ্জ মিশ্রিত গরম তরল পদার্থ। নাউজুবিল্লাহি মিন জালিক। জাহান্নামে একজন মানুষকে জ্বালিয়ে দেওয়া হলে তার শরীর থেকে যখন সব রক্ত মাংস গলে 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 মোম যেমন আগুনের তাপে উত্তাপে গলে যায়, ঠিক মানুষের দেহ থেকে রক্ত মাংস যখন গলে হাড় হাড্ডি সারা যখন নিচে যখন পড়ে যাবে, যখন পানিতে পরিণত হয়ে যাবে, তরল পদার্থে পরিণত হয়ে যাবে, গরম উত্তপ্ত খাবার, ওইটা খাবার পান করানো হবে যারা দুনিয়াতে অহংকার করে চলে। টাকা রয়েছে, সম্পদ রয়েছে, আজকে অহংকার করছেন। আরে আপনার কাছে তো কি টাকা আছে? যুদ্ধের ময়দানে যখন 30,000 সৈন্য যখন যাবে যুদ্ধ করতে, আল্লাহর নবী বলেছিলেন, সাহাবীরা কে কি পারো, যা ইচ্ছা তাই দান করো, আজকে যুদ্ধে যেতে হবে,
যার যা আছে সব দান করো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, তিনি তার ঘরে আল্লাহ এবং রাসূলকে রেখে সব কিছু দান করেছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেদিন অর্ধেক সম্পদের, যার সম্পদ ছিল অর্ধেক রেখে অর্ধেক দান করেছিলেন। আর ওসমান, তিনি ছিলেন গণী, ইনি এত বড় গণী, তিনি এত বড় ধনী, আল্লাহর নবী বলছেন যাতায়াতের যত পথের অর্ধেক সৈন্য সংখ্যা 15,000 উট তিনি একা দান করেছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, 6 মাসে যা খাবার প্রয়োজন সব খাবার ওসমান একা দান করেছিলেন। 6 মাসের খাবার ওসমান একা দান করেছিলেন। ইনি হচ্ছেন ধনী। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বিশ্বনবী, তার যে নাম দিয়েছেন ওসমান গনি, তিনি একটা উপাধি দিয়েছিলেন, তার নামই হচ্ছে ধনী। তিনি ধনীর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি, ও তার নাম হচ্ছে ধনী। ওসমান এত বড় ধনী, আজকের পৃথিবীতে আপনি যত বড়ই সম্রাট থাকুক না কেন, আজকের পৃথিবীতে আপনি পরিসংখ্যানে হিসাব করে 1 নম্বরের সেকশনে যদি কেউ সবচেয়ে বড় ধনী থাকে, তাকে আপনি জিজ্ঞাসা করাবেন যে প্রত্যেক দিন তুমি 15,000 মানুষের খাবার দিবে 3 বেলা, একটানা 6 মাস। দেখেন তো একটা লোক পান কিনা, একটা পান কিনা? কিসের ধন্যাঢ্য দেখান আপনি, কিসের অহংকার দেখান আপনি? আপনি যদি ভয় থাকতো, আপনার জাকাতের টাকা আপনি কোনোদিন সম্পদ থেকে বের করেননি, আপনার জাকাতের পয়সা কোনোদিন সম্পদ থেকে বের করেননি, আপনি বের না করে আপনি ওই টাকা দিয়ে হজ করে আসছেন আর মনে করছেন আমি জান্নাতে যাব, আমি ইবাদত গুজারি, একমাত্র আমার হজই কবুল হবে। সম্মানিত উপস্থিতি, বিষয়টা এমন নয়। ওসমান গনিতের সেদিন 15,000 সৈন্য সামন্তের খাবারের ব্যবস্থা, 3 বেলা খাবার, তার মানে 45,000 মানুষের খাবার প্রতিদিন ব্যবস্থা করতেন। তার নাম ওসমান গনি। যাতায়াতের ব্যবস্থায় 15,000 উট তিনি দান করেছিলেন, এর নাম ওসমান গনি। 6 মাস একটানা 45,000 মানুষকে প্রতিদিন খাওয়াতেন, এর নাম হচ্ছে ওসমান গনি। পৃথিবীর জমিনে এমন একটা পার্সন দেখান যে সে গনি। তিনি অহংকার করেননি। পৃথিবীতে আরও একজন মানুষ আছেন, যার নাম হচ্ছে সুলাইমান। তিনি ছিলেন সারা পৃথিবীর বাদশাহ। সেই বাদশাহ সকালে 1 মাসের পথ দ্রুত যাতায়াত করতেন, সন্ধ্যাবেলায় 1 মাসের পথ যাতায়াত করতেন, তিনি 2 মাসের পথ অতিক্রম করতেন মাত্র 1 দিনে। তিনি বলতেন হাযা মিন ফাযলি রাব্বি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। তিনি অহংকার করলে করতে পারতেন, আপনি কিসের অহংকার করেন? কিসের অহংকার করেন আপনি? আল্লাহর নবী বলছেন যে অহংকার করে যার অন্তরে যারা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, যার অন্তরে যারা পরিমাণ ঈমান আছে সে জান্নাতে জাহান্নামে প্রবেশ করবে না, সে জান্নাতে যাবে। তাহলে 2 কথার একটা মানে আসলো, অহংকার আর ঈমান এক জায়গায় থাকতে পারে না। যেই অন্তরে অহংকার আছে সেই অন্তরে ঈমান নাই, যেই অন্তরে ঈমান আছে সেই অন্তরে অহংকার নেই। অহংকার কিসের করি? যেই রাজা বাদশাহ, আজ প্রত্যেকটা ক্ষেত্রে রাজার শাসন চলছে দুনিয়াতে। রাজ শাসনে আপনারা আমরা কর্মচারী হিসেবে কাজ করছি, আপনারা আমরা মুসলিম, আপনার নেতা, আমরা বীরের জাতি, মুসলিম জাতি বীরের জাতি। এরা সব সময়, আপনি দেখেছেন কিনা জানি না, মাঝে মাঝে কিছু কিছু ইমামদেরকে দেখা যায় তিনি অস্ত্র হাতে নিয়েই খুতবা দেয়, কারণ যে কোনো পরিস্থিতিতে পড়তে পারে। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে মুসলিমের কাজ। এই মেহরাবটা কিসের কাজ জানেন? এই মেহরাবটা হচ্ছে অস্ত্রাগার। সবসময় যুদ্ধের অস্ত্র এখানে রাখা হতো সামনে, যদি পিছনে রাখা হয় যে কোনো সময় পিছন থেকে শত্রুরা আক্রমণ করে সব কিছু নিয়ে চলে যেতে পারে লুটপাট করে। আর এই সামনে রাখা হতো যার কারণে যেন ছিনতাই বাটপাড়ি যেন কোনো রকম ক্ষতি না হয়, ক্ষতির মধ্যে পড়তে না হয়, তাই সামনে রাখা হতো। এই কারণে এই মেহরাব, এটা এই কাজে কিন্তু এই কাজ করা হয়েছে। এটা মসজিদের কোনো অংশ নয়, এটা একটা মেহরাব। এটা হচ্ছে অস্ত্রাগার, যেখানে অস্ত্র রাখা হয়। আর মুসলমান আর এই ইমাম আলেম ওলামার কাছে যদি একটা ছুরি বেলেট থাকে, তারপরে জঙ্গি জিয়ে বেঁধে লাগিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন দৌড়ে গেলেন, আলীকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আলী তুমি কি জানো আমার মেয়ের সাথে তোমার বিয়ে, তোমার কি আছে? তখন আলী বলেছিলেন, আল্লাহর নবী, আল্লাহর কসম আমার কাছে কি আছে, এক ঢাল আর তরবারি ছাড়া আর কিছু নেই। তার মানে মুসলমানের হাতে কি থাকবে? প্রমাণ পাচ্ছেন কিছু? কি থাকবে? সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ নবী বলছেন ঢালটা বিক্রি করে দাও, ঢালটা বিক্রি করে দাও। সেদিন আলী বলেছিলেন যে আল্লাহর নবীর ঘরে উনানে যদি আগুন জ্বলে তবে আমার পেটে খাদ্য যেত। আর ঢাল আজকে বিক্রি করতে বলছেন আল্লাহ নবী, অনুমতি দিয়েছে কে? আল্লাহ নবী। আনুগত্য করতে হবে কার? আল্লাহ নবী। দিলাম বিক্রি করে। কিনে নিল কে জানেন? ওসমান। ইনি হচ্ছে ধনী।
ওসমান বিক্রি করে আবার ফিরে আসার পর আল্লাহ নবীর দরবারে আসতেছে। ওসমান বলছে, আলী তুমি কেন হালাল বিক্রি করলে? তখন বলছে, তুমি কি জানো না আমার বিয়ে নবীর মেয়ের সাথে? তখন বলছে, ও আমি তো কিছু নিয়ে আসিনি। তো ঠিক আছে, ঢাল আমি উপহার দিলাম। মুসলমানের হাতে থাকবে, আর থাকলে না জানি কি শুরু হয়ে যায়, আনচানি শুরু হয়ে যায়। বিপক্ষ দল যে হেরে যাবে, আরে টুপিওয়ালাদের কথা শুনলেই হেরে যায়। টুপিওয়ালার গর্জন শুনলেই ওদের অন্তরটা থরথর করে কেঁপে ওঠে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে তার অন্তরটা কেঁপে ওঠে। আর তো অস্ত্র হাতে নেয়নি, 313 জনই যথেষ্ট ইসলাম বিজয়ের জন্যে। 1000 সৈন্য সামন্তের বিরুদ্ধে মাত্র 313 জন বিজয় লাভ করেছিলেন। সেই উহুদের যুদ্ধ, সেই খন্দকের যুদ্ধ, সেই তাবুকের যুদ্ধ, বদরের যুদ্ধ। আপনি আমি এই বাংলাদেশে 313 জন ইমানি মানুষ, যদি 313 জন যথেষ্ট দাঁড়িয়ে যায়, তাহলে সারা পৃথিবীকে জয় করা সম্ভব। কিসের অহংকার করে? তারা তো অহংকার করেনি, তারা বলেছিলেন হাদা মিন ফাজলি রব্বি, এটা আমার আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। সম্মানিত উপস্থিতি, তাই বলছি অন্তরে অহংকার থাকবে না, অন্তরে সবসময় আল্লাহর শক্তি, ইমানি শক্তি নিয়ে দুনিয়াতে চলাফেরা করবেন। পৃথিবীতে এমন কিছু করে যান, কচ্ছপের মতো হাজার হাজার বছর বেঁচে কোনো লাভ নেই। এমন একটা কাজ করে যাবেন, সারা পৃথিবীতে সারা জীবন যতদিন পৃথিবী থাকবে ততদিন আপনার কথা মানুষ স্মরণে রাখবে। এরকম কাজ করে যেতে হবে আপনাকে। পৃথিবীতে আপনি এমন কিছু কাজ করেন যে কাজ সারা জীবন আপনার জন্য মানুষ মনে করবে যে লোক ছিল একটা বীর দর্পে চলেছিল দুনিয়ার জীবনে, ইমানি শক্তি ছিল তার ইমানি পাওয়ার ছিল কত। তিনি সব সময় কথা বলতেন ন্যায়ের পক্ষে, তিনি অন্যায়কে কোনোদিন তার অন্যায়ের কাছে মাথা নত করেনি। আপনি অহংকার করবেন, আপনার অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর, এই চাদর নিয়ে টানাটানি করিয়েন না। আল্লাহ হচ্ছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা লা ইউযাক্কিহিম ওয়ালা আবু মুআবিয়া ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালাহুম আযাবুন আলিম, শাইখুন জান ওয়া মালিকুন কাযযাব ওয়া আইরুল মুস্তাকবির। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবে না, তাকে পবিত্র করবে না, তার উপরে নজর দিবে না রহমতের, এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 3 শ্রেণীর লোকের জন্য রয়েছে 4 শ্রেণীর শাস্তি। তার মধ্যে এক, আল্লাহ তাকাবে না। বলেন তো, দুনিয়াতে যদি কারো সাথে আপনি ভালোবাসেন কিন্তু কোনো কারণে সেই ব্যক্তি আপনার সাথে কথা বলে না, আপনার অন্তরটা ফেটে যায়, অন্তরে দাগ লেগে যায়, হায় আমি কি করি। আপনি টেনশানে পড়ে যান যে তার সাথে কথা বলে না, সে আমার সাথে কথা বলছে না। সম্মানিত উপস্থিতি, ঠিক কিয়ামতের মাঠে একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো কেউ থাকবে না কথা বলার মতো, সুপারিশ করার মতো। সেই দিন নবী বলছেন, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না, তার দিকে তাকাবে না, তার উপর রহম করবেন না, এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহর নবী বলছেন, এক, শাইখুন জান, যারা হচ্ছে মিথ্যুক, যারা হচ্ছে বয়সপ্রাপ্ত জেনাকার, বয়সকালে জেনা করে। আমি অবাক যে যারা বউ থাকতে আবার পরকিয়া করে, বউ থাকতে আবার পরকিয়া করে ধরা পড়ে। আবার পরকিয়া করার সিস্টেম কি? খালাতো বোন ফুফাতো ভাই সাজিয়ে নিয়ে চলে গেছে বেড়াতে গিয়ে যখন ধরা খেয়ে গেছে ওইখানে বিয়ে দিয়ে দিয়েছে। এই ব্যভিচারিণী পেট থেকে কি সব উমর বের হবে, না সব ফেরাউন নমরুদই বার হবে? সব তো ফেরাউন নমরুদ তৈরি হয়ে যাচ্ছে এভাবেই। আজ যত কোর্ট ম্যারেজ করে যত বিয়ে হয়েছে সবগুলো বিয়ে হারাম, যত বাচ্চাই হোক না কেন সব অবৈধ। ওই পদ্ধতিতে ওকে আপনি হালাল করতে পারবেন যদি আপনি একজন মেয়ে যদি কোর্ট ম্যারেজ করে বিয়ে হয়, 2 সন্তান 3 সন্তান 5 সন্তানের মা হয়, তদুপরিও তার পিতা পরবর্তীতে মেনে নেবেই, কিন্তু মেনে নেওয়ার সিস্টেম হচ্ছে কি জানেন? ওই
তার পিতাকে দুইজন সাক্ষী উপস্থিত রেখে তার মেয়ে তার জামাইকে সঙ্গে উপস্থিত করিয়ে বলতে হবে আমি তোমাদের বিয়ে মেনে নিলাম। এরপরে ওই মেয়ের বাচ্চা যেগুলো হবে সেগুলো বৈধ, আগেরগুলো সব অবৈধ। বুঝাতে পারলাম কিনা জানি না। কোর্ট ম্যারেজ করে বিয়ে করার পর পিতা যতই বেঁচে থাক আপনি অনুমতি নেননি, মেয়ের বাপ অনুমতি দেয়নি, বের হয়ে গিয়ে বিয়ে হয়ে গেছে, যত বাচ্চা জন্ম দিবে সব অবৈধ, জারজ সন্তান জন্ম দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই পিতা দুজন সাক্ষীকে নিয়ে ওই তার মেয়ে জামাইয়ের কাছে গিয়ে বলবে আমি বিয়ে মেনে নিলাম, এই কথা না বলবে ততক্ষণ পর্যন্ত যা হবে সবগুলোই জারজ। ইসলাম বিদ্বেষী মানুষ যখনই ইসলামে বিদ্বেষী একটু নমুনা দেখবেন তখনই দেখবেন সূরা আল কলাম 13 নম্বর আয়াত আপনি খুঁজে দেখেন, ঔতুল্লিম বাদা জালিকা জানিম। ওরা হলো বজ্জাত, ওরা হলো জারজ সন্তান, যারা ইসলামকে আঘাত করতে চায়, ইসলামের বিপক্ষে চলতে চায়, কন্টেস্ট করতে চায়, আপনি বুঝতে পারবেন যে ওটা হচ্ছে জারজ সন্তান। ওরা অবৈধ সন্তান, যারা ইসলামী কার্যকলাপে বাধা দেয় তারা। সম্মানিত উপস্থিতি, আগে একটু সামনের দিকে ফাঁকা জায়গা দেখে চলে আসেন, চেপে চেপে পিছনের দিকে তাকাবেন না এবং পিছনের ভাইগুলোকে জায়গা করে দেন। আর একটি হাদিস বলে আমি শেষ করে দেব। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তার মধ্যে এক নম্বরে কথা বলবেন না, তার দিকে তাকাবে না, তার উপর দয়া করবে না এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 1 শাইখুন জান, বৃদ্ধ জেনাকার। 2 আল্লাহ নবী বলছেন যে মিথ্যুক শাসক, মিথ্যুক শাসক ও মালিকুন কাজ্জাব, মিথ্যুক শাসক। 3 ও আইরুল মুস্তাকবির, অহংকারী দরিদ্র। যারা অহংকার করে, দরিদ্র তো দরিদ্র আবার অহংকার করে বেড়ায়, ফুটানি কত। এখানে আরেকটা হাদিস আছে যে অহংকারী ফকির জান্নাতে যাবে না। অহংকারী ফকির কি 1 টাকা দিলে নিতে চায় না, 2 টাকা দিলে নিতে চায় না। আমার বাস্তব চিত্র, টাকা দিয়েছি 2 টাকায় চাঙ্গা মেরে ফেলে দিয়েছে। 5 টাকার কম ভিক্ষা হয় নাকি? কথা বুঝেন? ওর বাড়িতে আপনি কাজ করতে পারবেন, এরকম পরিমাণ টাকা আছে ওর, আর ওর 5 টাকার কম ভিক্ষা হয় না। এখন আমাদেরকে দিতেও ইতস্তবোধ হয়। টাকা আছে থাক সমস্যা নাই, তাও কথা শুনতে রাজি নেই। অসহায় ব্যক্তির দেখে দেখে আপনি দান করেন, বেশি করে দান করেন, সমস্যা তো নাই, দান করতে তো সমস্যা নেই। এখানে বলা হয়েছে অহংকারী ফকির, অপোজিট সাইড, আমার সাইড নয়, অপোজিট সাইড। অহংকারী ফকির জান্নাতে যাবে না, ও 1 টাকা দিলে নিবে না, আবার টাকা না দিলে বদদোয়া করে চলে যায়। অথচ আল্লাহ নবী বলছেন যে তুমি দিতে না পারলেও তাদের সাথে আচার ব্যবহার ভালো করো, এটাও সাদগা, এটাও একটা দান। সম্মানিত উপস্থিতি, আবার এর ভাষা কি 5 টাকার কম দান হয় নাকি? তো 1 টাকা 2 টাকা টাকা না এদের কাছে, এদেরকে টাকা দিবেন না। দিতে পারলে দিবেন, ভালোদেরকে দিবেন। নেশাদার দ্রব্য পান করে বা নামাজ পড়ান এদেরকে দিবেন না। আগে দেওয়ার আগে জিজ্ঞেস করুন তুমি নামাজ পড়ো? নামাজ না পড়লে তোমাকে আজকে দিলাম, এরপরে আমার কাছে তুমি আসবে না। সবাই যদি সজাগ থাকেন, সবাই যদি জিজ্ঞাসা করেন, ও অটোমেটিক কিছুটা অনুভূতি পাবে, আরে নামাজ পড়লে তার এই কথার জিজ্ঞাসা থেকে আমি বেঁচে যাবো, উত্তর দিয়ে ওরা পড়ি বাবা, তত কিছু টাকা পাবে। তা আপনার আমার সহযোগিতায় মিলে কেউ যদি একটু আগায় আসে ইসলামের পথে। সম্মানিত উপস্থিতি, অহংকার বিষয় নিয়ে যতটুকু কথা বললাম, আর একটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার বশত পায়ের নিচে লুঙ্গি ঝুলিয়ে রাখে যারা, কিয়ামতের দিন আল্লাহ তাদের প্রতি দৃষ্টি দিবে না। হাদিস বুখারী। অন্তত যাদের প্যান্ট আছে, যাদের টাকনুর নিচে যায়, জোড়ায়া রাখবেন, জোড়া রাখার কোনো অপশান দুনিয়াতে নেই, কেটে ফেলে দিবেন। কারণ কিয়ামতের দিনে আল্লাহ ছাড়া কেউ থাকবে না, আর আল্লাহ যদি না তাকায় আপনি কি করবেন বলেন? কার কাছে যাবেন? ফেরেশতার দিকে তাকাবেন। ফেরেশতা জীবনে যখন থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মালিক ফেরেশতা, দারোগা, যাকে দারোগা জাহান্নামের দরজা গেটে দাঁড়িয়ে আছে, তখন থেকে শেষ পর্যন্ত কোনোদিন তার হাসি হয়নি, সে কোনোদিন হাসতে পারেনি, তার মুখে কোনো হাসি নেই। তাকে কি বলবেন? সে নীরব থাকবে, কোনো কথাই বলবে না আপনার সাথে। স্টপ, একবারে নীরব, সারা ভূমিকা পালন করে আছে, স্তব্ধ, তার কোনো মুখে হাসি দেখা যায়নি কোনোদিন। মালিক ফেরেশতা হাসলে যে কেমন লাগে এটা মানুষ জানে, মানে আল্লাহ দেখতে দেননি, জাহান্নামীরা দেখতে পাবে কি করে? তাহলে কিয়ামতের মাঠে যদি আল্লাহ কথা না বলে, তাদেরকে না তাকায়, আপনি বলেন আপনার ফরিয়াদ, আপনার আবেদন জানাবেন কার কাছে? পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপের কারণে আল্লাহ বলেছেন এই কথা, যে তার দিকে আল্লাহ তাকাবে না, কথা বলবে না, শাস্তি দিবে জাহান্নামের আগুনের।
তাহলে একটা পাপ কি, বৃদ্ধ বয়সে জেনা করা যাবে না, না করা যাবে? আরেকটা হচ্ছে মিথ্যুক শাসক, শাসন করবে মিথ্যা ভাষায়, দিন ধর্ম দিয়ে নয়। দিন ধর্ম দিয়ে যদি শাসন করা হতো তাহলে আজকের মানুষকে বারবার বলা লাগতো না যে নামাজ পড় নামাজ পড় নামাজ পড়। যদি বলছে খালি মাস্ক না পড়লে 300 টাকা 400 টাকা জরিমানা, 9 টাকাতে জরিমানা অনেকে দিয়েছে। সংসদে যারা আছিল তাদের অবস্থানটা কি আপনি হিসাব করে দেখেন। এখন কোরআনের ভাষায় শাসন আপনি করবেন, কোরআনের দলিল অনুযায়ী শাসন না করলে, সূরাতুন নাহল আয়াত 43 আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা এই বিধান দিয়ে বিচার করে না তারা কাফের। একথা আল্লাহর নবী বলেননি, আল্লাহ বলেছেন, ডাইরেক্ট আল্লাহ বলেছেন। 44 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা এই দিন ধর্ম দিয়ে বিচার করে না তারা হচ্ছে ফাসিক। তারপরে 1 নম্বর আয়াত 46 নম্বর আয়াত আল্লাহ আবার বলছেন যে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এই বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে জালেম, অত্যাচারী, আর অত্যাচারী জাহান্নামে যাবে। তাহলে আমরা বুঝলাম কি, যে বৃদ্ধ জেনাকার আল্লাহ তার সাথে কথা বলবে না, তাকাবে না। তারপরে অত্যাচারী শাসক, মিথ্যুক শাসক, তার দিকে আল্লাহ তাকাবে না, কথা বলবে না। অহংকারী দরিদ্র, তার দিকে আল্লাহ তাকাবে না, কথা বলবে না। আর এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে দৃষ্টি দিবে না, তারা হলো যাদের পায়ে অহংকার বশত পায়ের এই লুঙ্গি কাপড় যাই বলেন প্যান্ট টাকনু ঢেকে যায়, টাকনুর নিচে যায়, এই কাপড় পরিধান করে যারা, কিয়ামতের দিন আল্লাহর চেহারা তার দিকে তাকাবে না, আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করবে না। তাই আজ থেকে আমরা সজাগ হয়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন, যেন পৃথিবীর জমিন থেকে যাই কুলসিত আত্মা নিয়ে নয়, আমরা নির্দেশিত আত্মায় প্রশান্ত চিত্তে যেন আল্লাহর কাছে দাঁড়াতে পারি, রুহু যেন আমলিয়াত রুহুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্য এখানেই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন